প্রিয় দর্শক বন্ধু, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনারা দেখে থাকবেন যে আরসিসি কলাম পিলার ছাড়াই 5 ইঞ্চি ইট গাঁথনি করে বাড়ি তৈরি করা হয় এবং সে বাড়িতে ছাদ দেওয়া হয়। তো এটা কতটা সঠিক, কতটা ভুল, আপনাদের মতামত জানার জন্য কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর যদি দেওয়া যায় তাহলে কিভাবে ইটের গাঁথনি কাজ করবেন, কোথায় কত ইঞ্চি পিলার আপনারা প্রয়োগ করবেন, এই বিষয়ে থাকছে একদম চুলছেড়া বিশ্লেষণ। তো প্রথমে আপনাদেরকে আমি নিয়ে যাব থিওরিক্যালে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর আবার নিয়ে আসবো আপনাদেরকে প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম ফাউন্ডেশন ঢালাই থেকে শুরু করে তারপর কত ইঞ্চি ইট গাঁথনি কাজ শুরু করবেন, তারপর কত ইঞ্চি বাই কত ইঞ্চি পিলার, কত ফিট দূরত্বে আপনারা দেবেন, একদম A to Z ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো চলে এলাম থিওরিক্যালে আপনাদেরকে দেখানোর জন্য। তো আরসিসি কলাম পিলার ছাড়াই 5 ইঞ্চি ব্রিক মেশিনারি দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন, তো তার উপরে আপনার ছাদ যে দিবেন, তো সেটা কীভাবে করবেন, তো সেটা প্রথমে থিওরিক্যাল, তারপর আবার প্র্যাকটিক্যাল আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে দুটি রুম, দুটি 15 ফিট চওড়া, 15 ফিট লম্বা, 12 ফিট চওড়া, এই 15 বাই 12 রুম আছে। তো আপনারা কি করবেন, এখানে ভিত লেভেল থেকে এই কোণা, এই কোণা, এই কোণায়, এই কোণায় এবং মাঝখানে, এবার মাঝখানে ইটের যে পিলারগুলো আপনারা প্রোভাইড করবেন, দেবেন, সেগুলো 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনাদেরকে করতে হবে কমপক্ষে। এবার সে লম্বায় 15 ইঞ্চি, চওড়ায় আপনারা 10 ইঞ্চি, লম্বায় 15 ইঞ্চি। তো এভাবে 4 কোণায় এবং মাঝখানে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইটের পিলার দিতে হবে। এখানে আমরা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চিও করতে পারেন। সেটা কিভাবে, সে পিলারের সাইজ হয়ে যাবে আপনাদের, একটু দেখাচ্ছি, কিছুটা এরকম হয়ে যাবে। যদি আপনারা 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার দেন, তাহলে পিলারটা এই দিক থেকে 15 ইঞ্চি, এদিক থেকে 10 ইঞ্চি এভাবে লম্বা দেখাবে। যদি আপনারা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলার দেন, তাহলে পিলারটা এরকম দেখাবে। দ্বিতীয় নম্বর, এই দুটি পিলারের মাঝখানে, এখানে এই দুটি পিলারের মাঝখানে, এখানে এই দুটি পিলারের মাঝখানে এবং এই দুটি পিলারের মাঝখানে এবং পার্টিশন যে ওয়াল আছে, সেখানেও দুটি 15 ইঞ্চি পিলারের মাঝখানে আপনারা ইটের পিলার কমপক্ষে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার অবশ্যই আপনারা দেবেন। এবং এই যে বাকিটুকু আপনারা 5 ইঞ্চি ইটের ওয়াল তৈরি করবেন। এখন কথা হলো, যখন আপনারা ছাদ প্রোভাইড করবেন, ছাদ দেবেন, আপনারা পুরো ওয়ালের মধ্যে ওয়াল বিম দিতে পারেন, তাতে খুব ভালো হয়। যদি ওয়াল বিম আপনারা না দিয়ে থাকেন, তাহলে কি করবেন, কাটা বিম অবশ্যই প্রয়োগ করবেন। কাটা বিম কেমন, এই যে রুম, এই রুমের মাঝ বরাবর, এই 10 ইঞ্চি পিলার থেকে মাঝ বরাবর একটি বিম দিয়ে দেবেন। সেমে পাশে এভাবে মাঝ বরাবর একটি বিম দিয়ে দিবেন। সেই বিমের সাইজ মোটামুটি আপনারা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 10 ইঞ্চি ধরে নেন, 10 ইঞ্চি, অর্থাৎ এই যে বিমটি দিবেন, সেটা চড়াই হবে 10 ইঞ্চি
এবং নিচে যে ঝুলবে ছাদ বাদে, মনে রাখবেন ছাদ বাদে নিচে যে বিমটি ঝুলবে সেটা 6 থেকে 10 ইঞ্চি আপনারা ঝুলিয়ে দেবেন। আবারও বলছি, আপনারা এই কোনায় এবং তার মাঝখানে কমপক্ষে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইটের পিলার দিবেন এবং তার যে মাঝখানে এই পিলারগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইটের পিলার অবশ্যই আপনারা দেবেন। আপনারা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি এই কোণের পিলারগুলো দিতে পারেন, দেখতে ঠিক এরকম হয়ে থাকে। তো আপনাদেরকে নিয়ে এলাম আবার সাইড ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য। প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কোথায় কোথায় 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলার দেওয়া হয়েছে, যেটা আমি থিওরিক্যালি একটু আগে আপনাদেরকে বললাম। দেখেন এই কোণায় 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ইটের পিলার দেওয়া হয়েছে। এই দেখেন, আপনাদেরকে ক্যামেরা একদম সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, একদম ভিত থেকে আপনার ছাদ পর্যন্ত। তার মাঝে কি করা হয়েছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইটের পিলার দেওয়া হয়েছে এখান থেকে, এবং তার মাঝখানে আবার একটি 15 ইঞ্চি পিলার। এখানে একটা 15 ইঞ্চি পিলার দেওয়া আছে যেখানে 2টি রুমের পার্টিশন, তারপরে আবার একটি 10 ইঞ্চি পিলার। তো যখন আপনারা ইটের গাঁথনির উপর ছাদ দিবেন বাড়ি তৈরি করলে, তো অবশ্যই আপনারা মাঝ বরাবর গাঁথনি করবেন, কখনো সাইড গাঁথনি করবেন না, মাঝ বরাবর গাঁথনি করবেন। আবার এই কোণায় দেখেন আপনারা, এখানেও কিন্তু একটি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ইটের পিলার দেওয়া হয়েছে। আমি থিওরিকে আপনাদেরকে বললাম যে আপনারা এখানে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চিও ইটের পিলার দিতে পারেন, তাতে আরও মজবুত হবে। তো কমপক্ষে আপনারা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ইটের পিলার অবশ্যই দেবেন এখানে। তো চলুন আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাই আমি ক্যামেরা এ পাশ থেকে, যে এই পাশে দেওয়া আছে কি না, এ পাশ থেকে দেওয়া আছে কি না 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলার। দেখেন এই পাশেও যেহেতু পিলারটি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এক পাশ থেকে 15 ইঞ্চি দেখাবে, এক পাশ থেকে 10 ইঞ্চি দেখাবে। এই মাঝের পিলার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, বা এই যে কোণার পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন ইটের পিলার, এটা কিন্তু 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো 10 ইঞ্চি এই পাশ থেকে দেখা যাচ্ছে, 15 ইঞ্চি অন্য সাইড থেকে দেখা যাবে। তো থিওরিকে বললাম আপনারা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চিও দিতে পারেন, তাহলে দুপাশেই আপনাদের 15 ইঞ্চি এইভাবে ইটের পিলার দিয়ে বাড়ি তৈরি করতে হলে, বাড়ি তৈরি করে উপরে ছাদ দিতে হলে ফাউন্ডেশনের ঢালাই কতটা মোটা ঢালাই করতে হবে, তারপর কত ইঞ্চি চড়া ইট দিয়ে গাঁথনি শুরু করব আমরা, তার লিল্টার বিম কীভাবে করতে হবে, তার ছাদ যে আমরা দিব ছাদ কত ইঞ্চি মোটা ঢালাই করতে হবে, এবং ছাদে কী কী রড ব্যবহার করতে হবে, সব ডিটেলস চুলছেড়া বিশ্লেষণ এ টু জেড থাকছে এর পরবর্তী ভিডিওতে। কারণ কি একটি ভিডিওতে ডিটেলস আলোচনা করা যাবে না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী